আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওর টপিকটা একটু আলাদা, একটু ব্যতিক্রম। আজকের টপিকটা হচ্ছে জিপি সিম নিয়ে। গ্রামীণ ফোনের একটা সিস্টেম রয়েছে যেটা হচ্ছে মাত্র 10 টাকায়, 20 টাকায়, 30 টাকায়, 50 টাকায়, 2 টাকায় এরকম করে আপনাকে সিম বিক্রি করে। এইটা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করতেছি অনেক বড় বিপদের হাত থেকেও হয়তোবা রক্ষা পেতে পারেন, হয়তোবা আপনার উপকারে লাগতে পারে এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিওতে সরাসরি কাস্টমার সার্ভিস থেকে আমি প্রশ্নগুলোর উত্তর নিয়েছি এবং আপনি সেগুলো শুনতে পারেন। শুনে আপনার সকল ধরনের আপনার যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে পারেন। ঠিক আছে, তো আমি শুরু করে দিই মেইন প্রথম পয়েন্ট থেকে। সেটা হলো বাজারে অনেক সময় আমাদের আঞ্চলিক এলাকায় যেটা হচ্ছে হাটবার যেগুলো থাকে সেই সময় বিশেষ করে আর কি মাইকের মাধ্যমে আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে 10 টাকায়, 2 টাকায়, আমি লাস্ট যে সপ্তাহ গেছে সেখানে শুনতেছিলাম 2 টাকায় সিম বিক্রি হয়। ঠিক আছে, সিস্টেমটা হলো এরকম, 2 টাকায় সিম, বাট আপনাকে 50 টাকা রিচার্জ করতে হবে, মানে মোটামুটি 50-60 টাকার মধ্যে আপনি একটা সিম পেয়ে যাচ্ছেন। কিন্তু অফিসিয়ালি এই সিম বিক্রি করার কোনো পারমিশন গ্রামীণ ফোন থেকে নাই। ঠিক আছে, পুরাপুরি বিষয়টা এরকমই। ঠিক আছে, কারণ তাদের কাস্টমার কেয়ার থেকে তারা এটার লিগালি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট সাপোর্ট করে না। তারা সরাসরি বলে আমাদের সিমের যে জেনুইন প্রাইসটা সেটা 350 থেকে 400 টাকা পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তাদের প্রাইসিং। এখন এইটা কিভাবে তারা 50 টাকায় দেয় এটা আসলে তাদেরই দেখার বিষয়। আর এই সিম গুলা কিনলে অনেক সময় হয় কি, দেখবেন মাঝে মাঝে কল আসে যে এটা তো আমার সিম ছিল, এটা তো কেন আপনার কাছে। ঠিক আছে, এটার উত্তরগুলো কিন্তু কাস্টমার সার্ভিস থেকে আমাকে দিয়ে দিছে। আপনারা জাস্ট একটু পরে ভয়েসটা শুনতে পারবেন, সম্পূর্ণ ভয়েসটা আমি এই ভিডিও এডিটিং এ আপনাদেরকে দিয়ে দিব। তো বিষয় হলো এরকম যে আমরা এই যে সামান্য কিছু টাকা সেভিংস এর মাধ্যমে আমরা হয়তোবা কোনো বড় ধরনের একটা সমস্যার দিকেও চলে যেতে পারি। ধরেন আপনি একটা সিম কিনছেন, এই সিমটা রিসাইকেল করা একটা সিম। রিসাইকেল বিষয়টা আপনারা কাস্টমার সার্ভিসের কাছ থেকে ক্লিয়ারলি শুনতে পারবেন। আমি আর ডিটেলসে না বলি, কারণ অথবা আপনার সময় নষ্ট হবে, অনেক বড় হবে ভিডিওটা। তো মানে একটা সিম আপনার হচ্ছে কেউ ব্যবহার করে সেটাকে ব্যবহার করা হয় না, আর ওইটাকে আপনার আবার পুনরায় সেটাকে চালু করা, বিষয়টা এরকম। তো ধরেন একজন ব্যক্তি একটা সিম দিয়ে একটা ক্রাইম করছে 2 বছর আগে, 1 বছর আগে। এখন আপনি ওই সিমটা 1 বছর পরে কিনছেন, কোনো ধরনের লিগালি মানে আপনার হচ্ছে ডকুমেন্ট আপনার কাছে নাই, এইরকম একটা সিম যদি আপনি কিনে ফেলেন কোনো কারণে, তাহলে কিন্তু আপনার অনেক বড় ধরনের বিপদে আপনি ভবিষ্যতে কিন্তু পড়ে যাবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এটারও একটা উপায় তারা বলে দিছে ভিডিওর মধ্যে, যে কি উপায় বা কি করতে হবে, যেটা আপনার জন্য অনেক ঝামেলার মধ্যে আপনার ঝামেলা হয়ে যাবে আপনার জন্য করাটা। তো কারণ এইটা করতে গেলে আপনাকে হয় ঢাকা যেতে হবে না চিটাগাং যেতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা সম্পূর্ণ আপনারা এখন কাস্টমার সার্ভিসের ভয়েস থেকে শুনে নেন, এবং লাস্টে কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে আমিও দিয়ে দিব, সেটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তো শুনুন কাস্টমার সার্ভিস থেকে আসলে কি বলতেছে। পুরো ভয়েসটা কন্টিনিউ করবেন, তাহলে সকল উত্তরগুলো আশা করতেছি পেয়ে যাবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে অনন্যা বলছি। প্রিমিয়াম গ্রাহক হিসেবে কল করার জন্য ধন্যবাদ স্যার। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার একটা কোয়ারি ছিল, সেটা হলো আপনার জি। হচ্ছে আপনাদের যে সিম গুলা, ঠিক আছে, আর হুম। আপনাদের সিমটা অবশ্যই আপনাদের অফিসে গিয়ে কিনতে হয় না, জিপি সিম যেগুলা। আপনি আমাদের গ্রামীণ ফোন সেন্টার থেকেও কিনতে পারবেন স্যার, এছাড়া রিটেইলার পয়েন্ট থেকেও কিনতে পারবেন। আচ্ছা, এখন বিষয় হলো দেখা গেলো প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন যেগুলো আমাদের আঞ্চলিক যে হাট বার থাকে, সেই বারে আপনার হচ্ছে কিছু দোকানে আপনার 10 টাকা রিচার্জে 70 টাকায় বা 60 টাকায় কিছু সিম বিক্রি করে তারা। ঠিক আছে, তো এই সিম গুলো আসলে কি, মানে এটার আসলে বিষয়টা কি, মানে এটা কি সেফ, নেওয়াটা কি সেফ নাকি আনসেফ, এটা একটু ক্লিয়ার করবেন তো। আচ্ছা, বিষয় হচ্ছে স্যার, আমরা সাজেস্ট করবো আপনি আমাদের গ্রামীণ ফোন সেন্টার বা রিটেলার পয়েন্ট থেকে এই সিমগুলো পারচেস করবেন। বাট হচ্ছে রোড সাইডে মূলত যে কম দামে যে সিম, কারণ আমাদের রেগুলার সিমের প্রাইস কিন্তু হচ্ছে আপনার প্রিপেইড 350 আর পোস্টপেইড হচ্ছে 400 টাকা। হ্যাঁ, এই কম দামে যে সিমগুলো দেওয়া হয় বেশিরভাগ সিম দেখা যায় কি পোস্টপেইড হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম। যদি আমি এটা কনফার্ম করতে পারছি না, বাট পোস্টপেইড সিমগুলোর ক্ষেত্রে যেটা হয় মাঝে মধ্যে দেখা যায় নতুন সিম হিসেবে আপনি কিনলেও ওগুলো ডিউ থাকে। ঠিক আছে, ডিউ গুলো পরে আপনাকে পরিশোধ করতে হবে, মাঝে মধ্যে এগুলো সেফ হয় না। তো সাজেস্ট করবো যে যদি কোনো সিম পারচেস করতে চান অবশ্যই গ্রামীণ ফোন সেন্টার থেকে পারচেস করবেন বা রিটেইলার পয়েন্ট থেকে পারচেস করবেন স্যার। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই সিম গুলা আমি ব্যক্তিগতভাবে এই সিম কিনেছি, যদিও এটা জানি না উচিত হয়েছে কিনা।
এখন কেনার পরে আমাকে একজন কল দিয়ে বলতেছে যে আমার সিম আপনার কাছে কেন, ঠিক আছে? তো এই বুঝতে সিমটা পেরেছি। রেজিস্টার করে দিচ্ছে আমাকে আমার আইডি কার্ড থেকে, এবং আমাকে কল করে বলতেছে যে এটা তার সিম, ঠিক আছে? তো এটার আসলে হুম। বিষয়টা কি, মানে আমার আইডি কার্ড দিয়ে যদি সেটা। আচ্ছা, ইস্যু হচ্ছে স্যার এই সিম গুলো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় রিসাইকেল হয়ে থাকে। হ্যাঁ, তো হতে পারে অনেকে যেটা হয় প্রিপেইড নাম্বারের ক্ষেত্রে মূলত বিষয়টা বেশি হয়, কারণ প্রিপেইড নাম্বারের তো মূল ব্যালেন্সের একটা মেয়াদ থাকে, যেমন যেটা দিয়ে আপনি এখন কথা বলছেন। এখানে যে রিচার্জটা, এই রিচার্জটার মেয়াদ দেখতে পাচ্ছি আগামী বছর মার্চের 3 তারিখ পর্যন্ত আছে। হ্যাঁ, এই মার্চের 3 তারিখের পরে সাপোজ আপনি এর মধ্যে রিচার্জ করেননি, মেয়াদটাও বাড়েনি, কেমন? তো 3 তারিখের পরে আপনার যখন এই টাকাটার মেয়াদটা শেষ হয়ে যাবে, এরপরে 15 মাস পর্যন্ত যদি কোনো প্রকার রিচার্জ করা না হয়, তখন গিয়ে সিমটা রিসাইকেল হয়ে যায় এবং পরবর্তীতে নতুন সিম হিসেবে বাজারজাত হয়। ঠিক আছে? তো ওই সিমগুলোর ক্ষেত্রে দেখা যায় কি অনেকে হচ্ছে বিষয়টা জানে না, বা দেখা যায় একটা আমাদের তো নর্মালি যখন এই সিমগুলোর হচ্ছে মেয়াদটা শেষ হয়, তখন কিন্তু হচ্ছে প্রথমে আউটগোয়িংটা বন্ধ হয়, তখন কলিং নাম্বারে এসএমএস দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে যখন আউটগোয়িং ইনকামিং দুটোই বন্ধ হয়ে যায়, তখন সিমটা যে এনআইডি তে নিবন্ধন থাকে, ওই এনআইডি তে আর যেই সিমগুলো থাকে বাকি সিমগুলোতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে এই নাম্বারটার মূল ব্যালেন্সের মেয়াদটা শেষ, মালিকানাটা ধরে রাখতে রিচার্জ করতে হবে। হ্যাঁ, তো দেখা যায় কি অনেকে যেটা করে, সাপোজ তার এনআইডি তে, সাপোজ আপনার এনআইডি তে আপনার এই সিমটাই নিবন্ধন করা, হ্যাঁ, আপনার আর কোনো সিম নেই, তখন দেখা যায় যে আমরা চাইলেও আসলে এসএমএস এর মাধ্যমে আপনাকে যে একটা রিমাইন্ডার দিব, এটা আসলে পসিবল হয় না। যার কারণে সিমটা পরবর্তীতে রিসাইকেল যখন হয়ে যায় এবং পরবর্তীতে যখন নতুন সিম হিসেবে বাজারজাত হয়, অন্য কেউ কেনার পরে যখন আপনি নিজে থেকে সিমটা ব্যবহার করতে যাবেন, সিমটা কিন্তু কাজ করবে না, কারণ অন্য আরেকজনের এনআইডিতে এখন নিবন্ধন হয়ে গেছে, কেমন? তখন দেখা যায় যে আপনি কল করে হচ্ছে যখন দেখলেন যে আপনার সিম আরেকজন ইউজ করছে, স্বাভাবিকভাবে বিষয়টা যেহেতু আপনার জানা থাকে না, আপনি এসএমএসটাও হচ্ছে পাচ্ছেন না, ঠিক আছে, তখন গিয়ে মূলত এই ইস্যুগুলো হয়। সো আমরা মূলত সাজেস্ট করব এই সিম গুলো কাইন্ডলি পারচেজ করবেন, আর যেহেতু আপনার প্রিপেইড নাম্বার, কাইন্ডলি রিচার্জ করে মেয়াদগুলো বাড়িয়ে রাখবেন, কেমন? আচ্ছা, সেক্ষেত্রে আমি যেহেতু সিমটা পারচেজ করে ফেলছি, এখন আমি যেদিন হুম। পারচেজ করছি সে তার আগে যদি এটাতে কোনো ইলিগেল অ্যাক্টিভিটি থাকে, সেক্ষেত্রে কি এটা আমি আচ্ছা, কোনো সমস্যা করব? না আপনার কোনো সমস্যা হবে না, তবে যদি বিষয়টা নিয়ে আপনি সেফ ফিল না করেন, আপনি চাইলে আমাদের গ্রামীণফোন সেন্টার থেকে রিসাইকেল সিমের ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের ইস্যু আছে যে আপনি ওখান থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, রিসাইকেল সিম ওনারশিপ ডকুমেন্ট বলা হয় এটাকে। এটা শুধুমাত্র আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারেই পাওয়া যায়। এক্সপিরিয়েন্স সেন্টার মূলত আমাদের চট্টগ্রামে একটা আছে, ঢাকায় দুটো আছে। ওখানে যাবেন, ওখানে গিয়ে মূলত আপনি জানাবেন যে আপনার সিমটা রিসাইকেল করা, তো রিসাইকেল সিম আপনি পারচেস করেছেন, দেন ওখান থেকে আপনার কিছু বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে কিছু এটা ভেরিফাই করা হবে, দেন আপনাকে একটা ওনারশিপ ডকুমেন্ট হচ্ছে হ্যান্ড ওভার করা হবে। সো পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা থাকলে ওই ডকুমেন্টটা আপনি শো করলে মূলত আপনার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, যেহেতু ঢাকা বা চট্টগ্রামে আপনাদের আছে, এটাকে অনলাইনে কোনোভাবে সম্ভব না, না? সরি স্যার, এটা অনলাইনে পসিবল না, কারণ স্যার আঙুলের ছাপ তো নিতে হবে আপনার, আচ্ছা, আচ্ছা। সো ওটা ফিজিক্যাল প্রেজেন্সটা প্রয়োজন। তাহলে মানে মানে বিশেষ করে এই সিমগুলো আসলে কি না নেওয়াটাই ভালো হবে, এটাই আপনারা সাজেস্ট করতেছেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম স্যার। একটা ছোট অনুরোধ থাকবে আপনার কাছে, আমার ব্যবহার এবং সেবার মতামত জানতে 121 থেকে আপনার কাছে একটা কল যেতে পারে স্যার। যদি সেবা এবং ব্যবহারে সন্তুষ্ট থাকেন, কাইন্ডলি কলটা রিসিভ করে এক্সপ্রেস করবেন। ভালো থাকবেন স্যার, আপনার পরিবারের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সম্পূর্ণ ভয়েসটি শোনার পর আশা করতেছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি কি করবেন। এখন তারপরে আমি একটা কথা বলে দিব, যদি এই সকল সিম আপনি কিনেও ফেলেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাদের নির্দেশনা অনুযায়ী যে ডকুমেন্ট বা ওনারশিপে যে ব্যাপারটা রয়েছে সেটা আপনাকে করতে হবে। হ্যাঁ, কারণ আপনি যদি ওনারশিপ ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আর একটা কথা বলে রাখবেন, আপনার বিশেষ করে আপনার যে সিমটি আপনি ব্যবহার করতেছেন সেটা আপনার আপনার যে ভোটার আইডি কার্ড সেটার মাধ্যমে রেজিস্টার্ড করা আছে কিনা আপাতত সেটা আপনাকে কনফার্ম হতে হবে। এবং কিভাবে চেক করবেন আপনার এই সিমটি বা আপনার যে কোনো সিম বা আপনার যতগুলো সিম একটা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটার আন্ডারে আছে কিনা এটা চেক করার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিব। আশা করতেছি সেই ভিডিওটা দেখে আপনি এই কনফিউশনটাও দূর করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আশা করতেছি এই ভিডিওটুকুই যথেষ্ট আপনাকে বোঝানোর জন্য। যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি আপনাদেরকে একটা ভিডিও দিব কিভাবে আপনি আপনি এই
সমস্যা বা আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যবহৃত সিমটি আপনার ন্যাশনাল আইডি কার্ড দ্বারা ভেরিফাই করা আছে কিনা। ধন্যবাদ সবাইকে।